হ্যালো আর্মি, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। ভি একবার তার স্কুল জীবনের একটা ঘটনা লাইভে এসে আর্মিদেরকে বলেছিল তার বন্ধু তার সাথে কতটা খারাপ ব্যবহার করত এবং তাকে হিংসে করত, কিন্তু ভি সেটা প্রথমে জানতো না। ভি বলেছিল, আমার একজন বন্ধু ছিল অতীতে, ওই বন্ধুর কারণে আমার অন্য সব বন্ধুরা আমার থেকে দূরে সরে গিয়েছিল। আমার সেই বন্ধুটা স্কুলের মধ্যে ভালো ছিল, পড়াশোনা এবং খেলাধুলাতেও ভালো ছিল, আর আমি একজন সাধারণ ছাত্র ছিলাম। আমরা একে অপরের খুব কাছাকাছি বন্ধু ছিলাম, কিন্তু পরে আমি বুঝতে পারলাম সে আমাকে তার বন্ধু মনে করেনি। সে আমাকে ভেবেছিল আমি তার চেয়েও নিকৃষ্ট, তাও আমি তার সাথে বন্ধুত্ব রেখেছিলাম। তারপর তার জন্মদিনে সে স্কুলে বলল সে তার বার্থডেতে পার্টি দিতে চায়। ওই সময় গিফট সার্টিফিকেট ছিল। সে সবাইকে বলল গিফট সার্টিফিকেট কিনতে আর পার্টিতে আসতে বলল। তারপর আমি তার জন্মদিনের দিন গিফট সার্টিফিকেট কিনেছিলাম এবং ওর বাড়িতে গেলাম। তারপরে আমি জানতে পারলাম সে আমাকে ছাড়া সব বন্ধুদেরকেই বলে দিয়েছিল পার্টিটা কোথায় হবে। আমি জানতাম না কোথায় হবে পার্টিটা। আমি টানা 3 ঘন্টা বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। তারপরে আমি আমার সেই বন্ধুটাকে ফোন করি 1633 নাম্বারে, কিন্তু সে আমার ফোনটা ধরছিল না। আমি আবারও কল করতেছিলাম। তারপরে ফাইনালি সে আমার ফোনটা ধরলো। আমি তখন তাকে বললাম, আমি তোমার বাড়ির সামনে অপেক্ষা করছি গিফট সার্টিফিকেটটা নিয়ে, আমি তোমার সাথে কোথায় দেখা করব। সে বলল গেম রুমে আসতে। আমি তারপরে গেলাম আর আমি তাকে গিফট সার্টিফিকেটটা দিলাম আর বললাম আমি এখন ঘর যাচ্ছি। তারপরে আমি তো ওখান থেকে বেরিয়ে চলে গেলাম। আর আমি ঘর যাবার সময় অনেক কান্না করেছিলাম। পরে জানতে পারলাম সেই বন্ধুটা আমাকে হিংসে করতো অন্যদের সাথে মিশেছি বলে। এই কারণে সে আমাকে বলেনি তার বার্থডে পার্টিটা কোথায় হতো, কিন্তু সে বড় হওয়ার পর সে নিজের ভুল বুঝতে পেরেছিল আর আমার কাছে ক্ষমাও চেয়েছিল। আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম আর বলেছিলাম থ্যাংক ইউ ফ্রেন্ড। তারপরেও আমরা দেখা করতাম। আমি যখন বাড়ি গিয়েছিলাম আমার প্রথম গান বের হওয়ার পর, তখন আমি তাকে কফি খাইয়েছিলাম। তো আর্মি, এই ছিল ভি এর স্কুল জীবনের দুঃখের একটা গল্প। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা করে লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।